পানি দিয়ে জেনোসাইড, গণহত্যা করা সহ এই সব কিছু মিলিয়ে এবং আগামী দিনের যে যা দেখতে পাচ্ছি আমরা, এটা নিয়ে বাধ্য হয়েছি কথা বলার জন্য। তো প্রথমেই সহিহ বুখারী থেকে হযরত ওমরের সাম্রাজ্য পরিচালনাকালীন একটি মূল নীতি, যেহেতু এটা রাষ্ট্রীয় মূলনীতি ছিল, আপনাদেরকে সেখান থেকে বলছি। একটা কোনো এক যুদ্ধে হরমুজান নামক পারস্যের এক সেনাপতি তিনি বন্দী হলেন মুসলিম সেনাবাহিনীর হাতে। তখন ওমরের সাথে, মুসলিম সাম্রাজ্যের সাথে যুদ্ধ চলছিল রোমান সাম্রাজ্যেরও, পারস্য সাম্রাজ্যেরও। উদীয়মান একটি মুসলিম শক্তির সাথে দুটো সাম্রাজ্যের যুগপৎ লড়াই চলছিল। তো দুইটা রণাঙ্গনে মানুষ বা কোনো শক্তি সাধারণত সফল হয় না, একটাতেই সফল হয়। তখন ওমর হরমুজানকে জিজ্ঞাসা করেছিলেন যে ইন্নী মুস্তাশিরুকা ফি মাগাজিয়া হাযিহি, হে হরমুজান, তুমি তো এখন বন্দী হয়েছো, মুসলিমও হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আমার এই যে এই যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ফ্রন্টে চলছে দুইটা সাম্রাজ্যের সাথে, আমি এই বিষয়ে তোমার একটু পরামর্শ চাচ্ছি, আমি কি করা উচিত? তোমার সারা জিন্দেগীর যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমাকে পরামর্শ দাও। তো তখন হরমুজান যে পরামর্শটা দিয়েছিল, ওমর সে পরামর্শটা, সামরিক পরামর্শটা শুনেছিলেন, তার রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করেছিলেন এবং সফল হয়েছিলেন। যেহেতু এটা রাষ্ট্রীয় সমস্যা আমাদের বর্তমানে চলছে, এই জন্য ওই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তখন হরমুজান বলল, কওলা নাম, হ্যাঁ ওমর, আমি তোমাকে আমার অভিজ্ঞতার আলোকে একটা মূলনীতি তোমাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দিতে পারি। মাসালুহা ও মাসালু মান ফিহা মিনান নাস মিন আদুউল মুসলিমিন, এই যে যুদ্ধ বিগ্রহ যে সামগ্রিক দুটো সাম্রাজ্যের বিরুদ্ধে তুমি করছো মুসলিমদের শত্রুদের সাথে, এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যেন মনে করো এই যুদ্ধটা, সামগ্রিক যুদ্ধটা একটা পাখি। মাসালু তো এর একটা পাখি, লাহু রাসুন, এই পাখির আছে একটা মাথা, অলাহু জানাহান, তার আছে দুটো ডানা, অলাহু রিজলান, তার আছে দুটো পা। সাধারণত পাখির দুটো পা থাকবে, দুটো ডানা থাকবে, মাথা থাকবে, এই তো। আচ্ছা, তো দেখুন কত সুন্দরভাবে বোঝাচ্ছে সে। ফাইন কুসেরা আহাদুল জানাহাইনে, দুটো ডানার একটা ডানা যদি ভেঙে ফেলা হয়, তবু এই পাখিটা নিঃশেষ হবে না, শেষ হয়ে যাবে না। নাহদাতির রিজলান বেজানাহিন ওয়ার রাস, তখন এই পাখিটি তার দুটো পা তার সতেজ থাকবে, আর একটা ডানা আর মাথা তো আছেই, তাই না? সুস্থ মাথাটা আর দুটো পা আর একটা ডানা দিয়ে সে চলতে পারবে, হাঁটতে পারবে, দৌড়তে পারবে, উড়াল দিতে না পারলেও মোটামুটি তার কার্যক্রম সে চালাতে পারবে। ফাইন কুসিরাল জানাহুল আখার নাহাদাতির রিজলানি ওয়ার রাস, যদি দুই ডানার আরেক ডানাও ভেঙে দেওয়া হয়, যেটা অবশিষ্ট আছে, তবুও পাখিটা চলতে পারবে। নাহাদাতের রিজলানি ওয়ার রাস, সুস্থ মাথা আর দুটো পা নিয়ে এই পাখিটা চলবে, নিঃশেষ হবে না, সমস্যার সমাধান হবে না। ওয়াইন সুদেখার রাস জাহাবাতির রিজলানি ওয়াল জানাহানি ওয়ার রাস, আর যদি মাথাটা ভেঙে দেয়া হয়, তাহলে দুই পাও চলে গেল, দুই ডানাও চলে গেল, মাথাও চলে গেল, পাখিটাই নাই হয়ে গেল। তখন সে বলল ফরাস কিসরা, পরেরটা আর আমাদের জানার বিষয় না, যে মাথা হইল পারস্য রাজ। তখন হযরত ওমর পারস্য রাজের দিকে সর্বশক্তি নিয়োগ করে সফল হয়েছিলেন, সেটা তার করতলগত হয়েছিল, পরে রোমান সাম্রাজ্যের সাথে লড়াই করেছেন। যাই হোক, সেটা অন্য জিনিস। আমাদের হলো বাংলাদেশ বর্তমানে যেই পরিস্থিতিতে পড়ে আছে, এটা সেই পাখিটাই, যে পাখির একটি মাথা আছে, দুটো ডানা আছে, দুটো পা আছে। এই পাখিটার আপনারা এ পর্যন্ত যা ভেঙেছেন, সেটা হয়তোবা ডানা ভেঙেছে,
দুটো ডানা ভেঙে দিয়েছেন, কিন্তু এই পাখিটার মাথাটা সুস্থ সতেজ রয়েছে, দুই পাও তার ঠিক আছে, সে চলছে। এখন এই সংকটের মাথা কি? দেখুন, আসলে আমি ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বলছি, এই এই সংকটের মাথা হলো প্রেসিডেন্টের চেয়ারটা, সেটাই তো মাথা, পাখির মাথা। সেই মাথাটাই যদি বিপ্লবের সাথে সাথে খালি করে ফেলা হতো, সেখান থেকে কেটে ফেলা হতো, বিদায় করে দেয়া হতো, আজকের এই অবস্থাটা হতো না। আপনারা তো মাথা ঠিক রেখেছেন, তার দুটো পাও ঠিক রয়েছে, শুধু ডানা ডানা একটু ভেঙেছেন, পাখি তো সচল। সেই জন্য আমি আজকে লিখেছি চুপ্পু সাহেবকে সম্মান সহকারে বলেছি বিদায়ী সালাম। আসলে এই পৃথিবীর জীবন 1 ঘন্টার জীবন, একদিনের জীবন। তো এই যে বাঙালির রক্ত ঝরছে, বাংলাদেশিদের রক্ত ঝরছে, আরো ঝরবে অনাগত দিনে, এটার জন্য তো মাথাটাই দায়ী। তিনিও ভালো করবেন যদি তিনি স্বেচ্ছায় চলে যান, অথবা তাকে যদি আপনারা বিদায় করে দিতে পারেন, যদি পারেন। এখন আমি শাহ নেয়ামতুল্লাহর যেই অন্তর্দর্শন, যেটা তিনি দেখেছেন বলে তিনি বলেছেন, সেখান থেকে দুটো পংক্তি শোনাবো। আমি আসলে সেদিন যে শিন আর নুনের গল্প করেছিলাম, যে আদ্যাক্ষরে শিন আর অন্তবর্ণে, যার যেই নামের আদ্য বর্ণ হবে শিন বা বাংলা তালিব বসা দন্তস, আর শেষ বর্ণ হবে নুন, তার হাতে মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদদ করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে, প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শিনের অবস্থান শেহাব। শেহাব এটাই বুঝিয়েছেন, অনেকে ভুল বুঝেছেন, অন্যকে বুঝেছেন, ঠিক হয়নি। শেষের অক্ষরে থাকিবে নৌন বিরাজমান। তো এই নামটাই, কারণ শেখ শব্দটা ওটা টাইটেল, ওটা নাম না। অতএব এখানে শিন আর নুন বলতে যিনি চলে গেছেন তাকে বোঝানো হয়নি, তার মাসালা ভিন্ন, তার ব্যাপার ভিন্ন, তিনি যেটা করেছেন সেটা আপনারা জানেন, সেটা আল্লাহর কাছে জানা আছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু যিনি রানিং আছেন, শাহ নেয়ামতুল্লাহর অন্তর দৃষ্টি দিয়ে ওনাকেই দেখেছেন উনি। কারণ এখানে শব্দ হলো মুসলিম নেতা, মুসলিম নেতৃত্ব না, নেতৃত্ব বলেননি। আপনারা নেত্রী বুঝবেন কেন? আধ্যাত্মিক ওয়ার্ল্ডের প্রতিটি শব্দ সূক্ষ্মভাবে দেখতে হয়, বুঝতে হয়। এখানে নেতা বলেছেন, পুরুষ। তো আর যিনি চলে গেছেন তিনি প্রকাশ্য ছিলেন, প্রকাশ্য তিনি ভারতের পক্ষে ছিলেন, দাবিও করতেন ভারতকে আমি এটা দিয়েছি, ভারত বলতে পারবে না, বা বিভিন্ন, এটা উনি ছিলেন প্রকাশ্য। এখানে আধ্যাত্মিক নয়নের মানুষগুলো কোনো প্রকাশ্য জিনিস নিয়ে তারা সাধারণত বলে না, যেটা সবাই দেখে জানে সেটা তো বলা দরকার নেই, যেটা বোঝা যাবে না সেইটা তারা ফাইন্ড আউট করেন, তুলে আনেন। হ্যাঁ, দেখুন এখানে যে চুপ্পু নামটা, চুপ্পু, এই যে তলে তলে কথা, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, এই তলে তলে তার চুপ্পুর তর্জমা, চুপ্পুর অনুবাদ, চুপ্পে চুপ্পে। তিনি উপরে থাকবেন বাংলাদেশের, চুপ্পে চুপ্পে থাকবেন ভারতের, মানে অন্যের বিজাতির, চুপ্পে চুপ্পে, চুপ্পু। দুঃখিত, আমি আমি খুব কষ্ট পাচ্ছি এই কথাটা এভাবে বলতে, কিন্তু জাতিকে বাঁচাবার জন্যই কথাটা বলছি, এবং তার জন্য ভালো হবে তিনি যাতে এই জাতির খুন রাঙ্গা হাত নিয়ে চিরকলঙ্কিত না হন, অন্তত আখেরাতে বেঁচে যান। আমি চেষ্টা করছি, আমার চেষ্টা সফল নাও হতে পারে, কিন্তু অন্তত আমি তো বলতে পারবো যে আমি যতটুকু করেছিলাম, আমি দায়মুক্ত হব, সেই জন্য বলছি। মদদ করিবে সে, দেখুন এখানে মুসলিম নেতা সেটাও বনে যাচ্ছে, তলে তলে, এটাও চুপ্পু কথাটার সাথে মিলে যাচ্ছে। মদত করিবে ওরই কেসে, ওরই শত্রুকে সে মদত করিবে এক পাপ চুক্তির ছলে। পাপ চুক্তি কি আপনারা জানেন, 50 বছরের যে গোলামী চুক্তি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, সেটা আমি যখন জেলখানায় ছিলাম তখন জি.কে. শামীম সাহেব আমার কাছে গিয়েছিলেন একটু পানি পড়ার জন্য, ওনার একটু সমস্যার কারণে। তো ওনারা দুই বন্ধু আলাপ করছিলেন,
এই 50 বছরের চুক্তি নিয়ে, যে এটা আবার নবায়ন হয়েছে, সেটাই পাপ চুক্তি। এই পাপ চুক্তির কারণে ওনারা বাধ্য যাদের সাথে চুক্তি করেছেন এই দেশ তাদের হাতে তুলে দিতে, বা তাদেরকে এখানে আসতে দিতে, করিডোর দিতে, এখানে যা ইচ্ছা তাই করতে, এটা দিতে তারা বাধ্য। প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, এই যে শিন, শেহাব, শেহাব এইটাই, শেখ না, শেখ, শেখটা নাম না, ওটা হলো টাইটেল, ওটা বোঝানো হয়নি। তো প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। শেষের অক্ষর অন্তবর্ণটা হবে নুন। হাসিনাতুন, হাসিনা, আরবিতে হাসিনা, তার অন্তবর্ণ হলো গোলতা, নুন না। এইখানে যেটা দিন, শেহাবুদ্দিন, এটার অন্তবর্ণ হলো নুন, বাংলা দন্ত ন বা ন যেটা বলেন, এইটাকে বোঝানো হয়েছে। তারই হাতে বাংলার ঘরে ঘরে কারবালা হতে পারে যখন এই চুক্তি বলে তারা পার্শ্ববর্তী শক্তিকে টেনে আনবেন, তখন। ক্লিয়ার কথাটা? এবারে আসুন, এই যে শাহ নেয়ামতুল্লাহ এটা বললেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারা হাদিসে জিব্রাইল, বিখ্যাত হাদিসে জিব্রাইল সম্পর্কে জানেন। সহি মুসলিমের প্রথম হাদিস, সহি বুখারীর মধ্যেও এই হাদিসটি কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী সংকলন করেছেন। সেখানে কি আছে যে জিব্রাইল আমিন বলেছিলেন, আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? মানে ইবাদতের সর্বশেষ স্টেজ, যেখানে মানুষ যখন আল্লাহর ইবাদত করে একেবারে ইবাদতটা সর্বাঙ্গীন সৌন্দর্যমণ্ডিত হয়, নয়নাভিরাম হয়, আল্লাহর কাছে কবুল হয়, সেই স্টেজটা কি, সেটা কিভাবে অর্জন হয়? নবীজি উত্তর দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ইয়া সুবহানাল্লাহ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেখানে মূসা আলাইহিস সালামকে বললেন, যখন উনি দেখতে চাইলেন আল্লাহকে, লান তারানি, কোশ্চেন করলে তুমি দেখবা না। আর এখানে কি বলছেন, কাআন্নাকা তারা, যেন দেখতে পাচ্ছ। অর্থাৎ মূসাকে বলেছেন, চামড়া চোখ দিয়ে আমাকে দেখার এই পৃথিবীতে তোমার ক্ষমতা নেই। আর হাদিসে জিব্রাইল যেটা বলেছেন যে যেন দেখতে পাচ্ছ, এটা অন্তর্নয়ন দিয়ে দেখা। তো আল্লাহ হলেন সকল গায়েবের মধ্যে সবচেয়ে সংগোপনীয় গায়েব। তাকেই যদি মুমিন তার হৃদয় দিয়ে অনুভব করে, যেন দেখতে একটু পাচ্ছি, সবচেয়ে লুকায়িত সংগোপনীয় সৃষ্টিকর্তাকে যদি কেউ অন্তর্নয়নে, তার পরিচ্ছন্ন পরিষ্কার অন্তর্নয়নে প্রায় দেখে ফেলে, তো বাকি গায়েবগুলো, মানে বাকি অদেখা জিনিসগুলো কিছু না, ওটা তখন গায়েবেই থাকে না, ওটা দৃষ্টির আওতায় চলে আসে। দেখুন, এটাকে ওলিয়া ওলিয়াদের ভাষায় কাশফ বলে। কাশফ মানে খুলে যাওয়া। এই কাশফ শব্দটা কোরআন থেকে নেয়া। এটা সূরা কাফের 22 নম্বর আয়াত, ফাকাশাফনা আনকা গিতাআক। ফাকাশাফনা, এই কাশাফনা থেকে কাশফ, যে গাফলতের, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই যে অনন্ত লোক, তুমি এই সম্পর্কে একটা গাফলত, একটা পর্দার আড়ালে ছিলা। তোমার এই হৃদয়ের উপরে পাপের আবরণ পড়ে গিয়েছিল, পাপের পর্দা পড়ে গিয়েছিল, কুফুরির পর্দা পড়ে গিয়েছিল, হ্যাঁ, ঝং ধরে গিয়েছিল। কোরআন এটাকে কাল্লা বাল রানা বা খাতামা বাল তবা, আরবি তবউন, খাতমুন, রানুন, বা হাদিসের ভাষায় ইন্না হাজিল কুলুবা তাসদা, এই হৃদয়গুলো ঝং ধরে যায়। কামা ইয়াসদাউল হাদিদ, লোহা যেমন ঝং ধরে যায়। তো ঝং ধরা হৃদয়ে না আল্লাহকে অনুভব করা যায়, না এই পৃথিবীতে বসে জান্নাতকে দেখা যায়। কাশফ হয় না, খুলে যায় না, কারণ আয়নাটা আমার অস্বচ্ছ হয়ে আছে, আবরণ পড়ে আছে। এখানে দেখুন ফাকাশাফ না, এই কাশাফ না থেকে কাশফ। আপনি যখন আসলে, আমরা যারা এই শব্দের আলেম, শব্দ নিয়ে আছি, ইসলামকে সেইভাবে ইবাদতে রূপান্তরিত করে সৃষ্টিকর্তার সামনে এমন ভাবে দাঁড়াই না যেন হৃদয়ের সমস্ত ঝং, সমস্ত আবরণ, আবর্জনা, পাপের আবর্জনা, কুফুরির, মুনাফিকের আবর্জনা দূর হয়ে হৃদয় দিয়ে যেন আল্লাহকে দেখে ফেলছে, এই অবস্থা যাদের হয় না, তারা প্রকৃত আলেমও না। যাই হোক, এটা তো অন্য সাইড। তো উনি যেটা দেখেছেন,
আমি আইডিয়া করতেছি হযরত ওমরের যে মূলনীতিটা আপনাদেরকে বললাম, ঘটনা এটাই বাংলাদেশে হচ্ছে। এখন কোনো উপায় নেই বন্ধুরা, কোনো উপায় নেই, আপনাকে বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আপনারা হ্যাঁ, প্রেসিডেন্ট পদে আরেকজনকে বসিয়ে দিন, সেই ডক্টর ইউনূস সাহেব হন অথবা অন্য। এটা গেল আমার প্রথম কথা, এই বিষয়ে আর লম্বা করতে চাই না। এরপরে যেটা যে যে সরকার, আমাদের ইউনূস সাহেবের যে সরকারটা, ছোট্ট একটা সরকার, আপনাকে জানতে হবে, এটা জিনিস জানা উচিত। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমার আইডিয়াতে ছিল, আরো কিছু বন্ধুরাও আমার ওখানে আমার সাথে যাদের কথা হয়েছে, প্রথমে 200 জন ইসলামিক ব্যক্তি এবং রাজনীতি আলেম ওলামা নিয়ে একটা সরকার পরিবর্তনের কথা হয়েছিল। এটা সরকারের কাছে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেলে এটা সফল হয়নি। পরবর্তীতে গিয়ে আমাদের কোমলমতি ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে। যাই হোক, সেটা এরপরে ফলাফল যেটা হয়েছে, আমাদের ছাত্ররা, ওরা নিয়ত করেছে একটা, ছাত্ররা করে ফেলেছে আরেকটা। ঠিক মুরগির উষুমে হাঁসের বাচ্চা ফোটানোর মতো। শিশুকালে আমি দেখতাম মায়েরা হাঁসের বাচ্চা ফোটায় মুরগি দিয়ে অনেকেই। এখন মুরগি তো বাচ্চা ফুটিয়েছে, সে আনন্দিত, সে উদ্বেলিত, সে এতগুলো বাচ্চা মাশাআল্লাহ। এখন সে বাচ্চাগুলোর ডাকে, সে পোকামাকড় খাবে, তার নখ দিয়ে সে মাটি আঁচড়াচ্ছে, পোকা বের করে কক কক করে দিচ্ছে। হাঁসের বাচ্চাগুলো গিয়ে পুকুরে পড়ছে, মুরগিটা এই ছিল আমার ঘটে, এটা কি আমি বানালাম কি আর হলো কি? এখন যে মুরগি এগুলোকে ফুটিয়েছে, সে আমি দেখতাম ঘুমাচ্ছে পুকুর পাড়ে বসে বসে ঘুমাচ্ছে, বাচ্চাগুলি হাসে, তারা তো সে কলকাকলি মুখরিত, এইদিকে দৌড়াচ্ছে, ওদিকে যাচ্ছে, পুকুরে মাছ ধরে খাচ্ছে। বিকেল বেলানি বাচ্চাগুলো উঠে আসে, পরে মা আবার এদেরকে নিয়ে বাসায় যায়, মনে মনে ভাবে, সারাদিন গবেষণা করে কি করলাম। তো বাংলাদেশে যারা এই বিপ্লবটা পিছন থেকে মঞ্চস্থ করেছিলেন, তাদের অবস্থা এখন মুরগির মতো। আমাদের একটু বাচ্চা তো আমাদের, আমরা তো জানি আমাদের বাচ্চা আকাশ থেকে এক হেসরা টানে আল্লাহ এগুলি রে। এরা যেহেতু এখন ডাইরেক্ট অ্যাকশনের যুগ, আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন, এখন আপনি কল্পনাই করতে পারবো না যে কোন দিক থেকে কি হবে, কারণ উনি জানে সেটা। এটা এই মজার ইঙ্গিতটা সূরা আনফালের মধ্যে আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আল্লাহকে বিশ্বাস করে না, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের মাল ব্যয় করে, সম্পদ ব্যয় করে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, ওরা মুসলমানদের পিছনে মাল ব্যয় করে আল্লাহর পথ থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে সরাবার জন্য। ফাসায়ুনফিকুনা, আল্লাহ বলেন এরা এটা ব্যয় করতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, তারপরে এই ব্যয়টা হবে তাদের জন্য বড় আফসোসজনক, দুঃখজনক, বড় পানিশমেন্ট, টর্মেন্ট অন্তরে অনুভব করবে, হায় 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 কি করলাম, এত বিলিয়ন ডলার ব্যয় করলাম, ফল কি পাইলাম। সুম্মা ইউগলাবুন, পরে তারা আবার পরাজিত হবে, তাদেরকে পরাজিত করা হবে। আবার আখিরাতে ওয়াল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আখিরাতে জাহান্নামের দিকে তাদেরকে গ্যাদারিং করা হবে, নিয়ে যাওয়া হবে। সূরা আনফালের কত নম্বর আয়াত? এটা 36 নম্বর আয়াত, খুলে দেখেন। তো বাংলাদেশের ঘটনা তো আলহামদুলিল্লাহ আমরা তো এগুলো দেখি, তো ঘটনা তো এটা হয়েছে, কিন্তু সংকট কেটে যায়নি ভাই নুরু, সবে মাত্র শুরু। রিমোট কন্ট্রোলের এই এই যে এখন যে সিস্টেমে বাংলাদেশ পড়ে গেছে, টোটাল রিমোট কন্ট্রোল, এখন এটাকে বাংলাদেশ কন্ট্রোল করব আমরা শাহানশাকে সাথে নিয়ে। আমি যা পারি করি আলহামদুলিল্লাহ। আমার আছে বাংলাদেশে 360-এর মতো, একটা জাস্ট একটা উদাহরণের জন্য এই সংখ্যাটা বলি, 360 আউলিয়া, যারা সৃষ্টিকর্তার ফ্যামিলি, যারা যাদেরকে কোরআনের কারণে আল্লাহ তার ফ্যামিলির মতো, তার পরিবারের অন্তর্ভুক্ত করে নেন, তারা টের পায় ওগুলো, তাদের অভিভাবক কি বলে, তাদের গার্ডিয়ান রব্বুল আলামিন কি বলে, তারা টের পায়।
তারা বুঝে, তারা দেখে। তো এখন ধরুন 5 টন ওজনের একটা পিক আপ আপনি তার উপরে চাপিয়ে দিয়েছেন 500 টন, এটা মড়মড় করে ভেঙে এটা বসে যাবে। বাংলাদেশের উপরে এখন আমাদের পার্শ্ববর্তী ভারতের এক বিশাল চাপ, তার সাথে একসাথে হয়েছে সাগর পারের ওপারের পরাশক্তিদের চাপ, আরো একটা শক্তির চাপ, এত বড় লোড, আবার দেশের ভিতরের চাপ, 4টা, মানে কি এটা আমি তো 500 টন এমনি বলছি, হাজার হাজার মেট্রিক টনের, কোটি কোটি মেট্রিক টন ওজনের চাপ। এইটা আমি বলি দেই, যে সরকারটা এখন আছে আমাদের ইউনূস সাহেবের সরকার, এটা শেষ ফলটা বলে দিই, সমান 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 কি বাংলাদেশ নাই। আমাদের এই সরকারের শেষ ফল সমান সমান বাংলাদেশ নাই, ভেঙে গেছে। না জেনে বলছি না, জেনে শুনে বলছি, শেষ ফলটা বললাম। এটা কি ইউনূস সাহেবের দোষ? না, ওনার দোষ না, উনি লোড দিতে পারবেন না। এটা ছোট্ট করে সরকারটা বসানো হয়েছে এই জন্যই, যে যাতে চতুর্দিকে বিশৃঙ্খলা, লেজে গোবরের অবস্থা হয়, সেই সুযোগে আমি আমার যে অঞ্চলটা আমার লাগবে বাংলাদেশের, ওটা আমি নিতে পারি, তোমার যেটা পছন্দের ওটা তুমি নিতে পারো। এখানে এটা টোটাল, এটা রয়ের দ্বিতীয় ভার্সন, আমাদের এই সরকারটা রয়ের দ্বিতীয় ভার্সন। প্রথম ভার্সন ফেলিয়ার হয়েছে, এখন দ্বিতীয় ভার্সন আনা হয়েছে, যাতে জনগণের কাতারে মিশে যাতে দেশটা আমাদের হাতে থাকে। বললাম, এগুলি বলি না কিন্তু বললাম। আর আমার তো বলার রেকর্ড আছে, আমি গ্রেপ্তারের আগে 2021 24 সেপ্টেম্বর যখন ভাষণ দিয়েছিলাম খুতবা মসজিদে, আমার দক্ষিণখান মসজিদে আমি খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ এই বাংলাদেশ চাই, 3টা শব্দ, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এই খুতবা দিয়ে মসজিদ থেকে বের হতেই ফোন পেয়ে গেছে যে আপনার নামে মামলা আছে। বললাম, হ্যাঁ এখন তো মামলা হবে, আমি তো আমার দেশকে স্বাধীন চেয়েছি, দেশ তো আমার না, তুমি দাবি করো, আমি কেন চাইলাম এই জন্য। এবং 2 দিনের মাথায় আমার 27 সেপ্টেম্বর সোমবার রাতে আমি গ্রেপ্তার। তখন আমি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম, স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম। প্রথম স্বাধীনতার ঘোষক যদি হয় জিয়া, এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক জিয়ার ছাত্র কাজী। জিয়ার ছাত্রের জন্য বলছি, জিয়াকে আমরা খুব ভালোবাসতাম, দেশপ্রেমিক ছিলেন, খুব সাদামাটা ছিলেন। জিয়ার বাড়িতে যারা খেত, মন্ত্রীরা, এমপিরা, তারা আবার হোটেলে গিয়ে খেত। কি খাওয়াইলো এই লোকটা, কাসকি মাছ, আলু ভর্তা, ডাল, এগুলি খায় এসব লোকের। কিছুটা আমাদের ইউনূস সাহেব কিছুটা জিয়ার কাছাকাছি মনে হয়, আল্লাহু আলাম। আমরা ওই জন্য, আমার আব্বা, আমার পিতা, উনি 50 বছর রাজনীতি করেছেন, ইসলামিক রাজনীতি। উনি বলতেন যে আমার এই 50 বছরে দেশপ্রেমিক একটা শাসক পেলাম, এটা হলো জিয়া। শুনেন, মানুষের, আমরা বঙ্গবন্ধুকেও আমরা ঘৃণা করি না, বঙ্গবন্ধুকে আমরা জানি, আমরা আধ্যাত্মিক জগতে ওনাকে ভালো দেখি, হয়তো আল্লাহ ওনাকে মাফসাফ করে দিয়ে উনি ভালো আছেন, ওটা আমরা আল্লাহু আলাম, আল্লাহ। কিন্তু আমরা যে সিগন্যাল গুলো দেখি আমরা সমালোচনা করি না। এই যে 15 আগস্ট, আমার চোখে দেখা তো 15 আগস্ট। 15 আগস্ট কি, অনেকে এটা নিয়ে অনেক কিছু বলেন, আমার মুখে শুনবেন, আমি তো 15 আগস্টের প্রত্যক্ষদর্শী। 15 আগস্ট কি, 30,000 বাংলা মায়ের সন্তানের খুনের যে নদী বঙ্গবন্ধু বইয়েছিলেন, অবশেষে সেই নদীতে সপরিবারে নিজেই ভেসে গেলেন। আবার বলছি, 30,000 বাংলা মায়ের সন্তানের খুনের যে নদী বঙ্গবন্ধু বইয়েছিলেন, অবশেষে সে সপরিবারে সে নদীতে নিজেই ভেসে গেলেন। ইতিহাস ঘেটে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউজিবান্নাকা রাহবুজ যিরাআইনি বিল কাতলি, কারো খুনের হাত যতই লম্বা হোক, তুমি তার শক্তিমত্তা কল্পনা করে বিস্মিত হইও না, কোনো লাভ নেই তার এই শক্তির, খুনি হাতের এই শক্তিমত্তার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলাল লা ইয়ামুত, তার জন্য আল্লাহর কাছে এমন এক খুনি রেডি করা আছে যে খুনির মৃত্যু নেই, সে খুন হবেই। এটা সহিহ বুখারী 6742 নম্বর হাদিস, সহিহ হাদিস।
তো এখন আমরা 72-এর আগের বঙ্গবন্ধুকে খুব সম্মান করি, কিন্তু 72 পরবর্তী বঙ্গবন্ধু, আল্লাহ মাফ করে দেন, ওনাকে আমি সমালোচনা করি না। ওনার শেষ পরিণতি আমরা ভালো বলে আইডিয়া করি। আল্লাহ ওনাকে, উনি চলে গেছেন। কিন্তু এই দেশটা তো বিপুল ষড়যন্ত্র কবলিত দেশ হওয়ার কারণে বঙ্গবন্ধুরাও কাল সামলাতে পারেননি, পরে নিজেরা সেই পথে চলে গেছে। আচ্ছা, তো এখন 30,000 বাঙালি যে বললাম, তখন শিশুকালে শুনতাম যে সাদা জিভে তুলে নিচে তো আর নেই। আমি এজিবি কলোনি, ঢাকা নটরডেম কলেজের সামনে এজিবি কলোনি, সরকারি কলোনিতে 8 বছর জুমা পড়িয়েছি। এখানে একজন সচিব ছিলেন বঙ্গবন্ধুর সময়ের। তিনি বললেন যে একদিন একটা ছাত্র, চিটাগং ইউনিভার্সিটির একটা ছাত্র এসে আমাকে বলল যে স্যার, আপনার সাথে আমার একটু খুব প্রয়োজন। তো আমি বললাম যে বাবা, আজকে তো সময় নেই, আমি আগামীকালকে সকালে আসো, আমি তোমাকে সময় দিব। তার সালাম কালাম, তার স্টাইলে, তখন একজন পুলিশ অফিসার ওখানে বসা। তো এখন পরের দিন ওই ছেলে আর নেই। ইনি বললেন যে ছেলেটা আমাকে তার নিজের প্রয়োজনে আসলো। ওই পুলিশ কিন্তু তখন আবার আসছে পরের দিনও, যে সে আসবে বললো, তো কই। দেখুন পুলিশ অফিসারটা কি বললো, বস আমরা তো ফিনিশ হিম, রাত্রে তো ওরে ফিনিশ করে দিয়েছি। কি বললা, তারে রাত্রে ফিনিশ করলো মানে? তার কথাই বুঝলাম সে আমাদের দল পছন্দ করে না, তার রাত্রে থানায় ধরে নিয়ে ওকে জবাই করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই ছিল তখনকার অবস্থা। সেই খুনরাঙ্গা পথেই পথিক হয়েছেন যারা সেই পথ নির্মাণ করেছিলেন, তার এটা ইতিহাস। এখানে আমি কিন্তু কারো দুর্নাম করছি না, ইতিহাস বলছি। তো এখন এই যে ইউনূস সাহেবের যে সরকার, আমি বললাম এই সরকারের শেষ ফল বাংলাদেশ হারিয়ে যাওয়া, মিয়ানমারের পরিণতি হওয়া। কারণ এত বড় লোড নেয়ার মতো এই 5 টনি পিক আপ 1000 টনের ওজন সে নিতে পারবে না। আপনারাই তো বলেন, তারা কেউ এনজিওদের প্রিয়, বৃহৎ ভারতের প্রিয়, এখনই ভারত, বাংলাদেশ এখন ভারতের অধীনে আছে, কারণ এখানে চুপু সাহেব আছেন, উনি ভারত। একদম সাফ কথা, পরিষ্কার কথা, আপনাদের আমাদের বাঁচার জন্য বলছি। এখন উপদেষ্টা, আপনারা যারা উপদেষ্টা সরকার আছেন, আপনারা ভারতের উপদেষ্টা সরকার। এই জন্য বাধ্য ইউনূস সাহেব মোদী সাহেবকে ফোন করলেন, উনি তো চীনের কাউকে ফোন করলেন না, উনি তো আমেরিকার কাউকে ফোন করলেন না, বাধ্য। আমাদের ভাগ্যটা এমন কেমন জানি। ইউনূস সাহেবের শ্বশুর বাড়ি তো পশ্চিমবঙ্গ, সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। আগে ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন হলো কি শ্বশুর জামাইয়ের সম্পর্ক। ভাইরে কপাল। এই জন্য ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, ওনাকে আমরা ইন্টারন্যাশনাল ভাবে, জাতীয়ভাবে আমরা শ্রদ্ধা করি। উনি ভালো পথে যাবেন বলে আল্লাহর কাছে দোয়া করি, আশা করি। তো ওনাকে বলা হয়েছে আধ্যাত্মিক জগৎ থেকে, উনি যাতে দোয়া ইউনূস বেশি বেশি পড়ে। আপনারা আমাদের অনেক শিরোনাম হয়তো ভাবেন, হুজুরে এমনি কইছেন না, এমনি আমি কোনো জিনিসই এমনি বলি না। আমার একটা জিনিস থেকে আগে কোরআনের দলিল নেই, পরে হাদিসের দলিল নেই, পরে অন্তর দিয়ে এটাকে বুঝার চেষ্টা করি। এটা যা আছে সবকিছু মিলিয়ে পরে একটা কথা বলি। ওনাকে কিন্তু বলা হয়েছে যে উনি যাতে দোয়া ইউনূসটা বেশি পড়ে। আমি যেন একদিন শিরোনাম দিয়েছিলাম এটার জন্য, আল্লাহ এটা দিয়ে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এখন এখন আপনাদেরকে যেটা আমি বলতে চাই, যখন কাবা শরীফ নির্মাণ হয়, কুরাইশরা নতুন কাবা নির্মাণ করেছিলেন, আগের কাঠামো ভেঙে নতুন কাবা, বাংলাদেশের মতোই নতুন বাংলাদেশ গড়বেন, তাই না? তো নতুন কাবা যখন কুরাইশরা নির্মাণ করেছিল, এখনকার যে বর্তমানে স্ট্রাকচারটা কাবার, ওই যে হাতিম একটা অংশ বাদ, এটা তখন কুরাইশদের হালাল টাকা তাদের শেষ হয়ে যাওয়ার কারণে তারা আর বাকিটা নির্মাণ করেনি, খোলা রেখেছে হাতিমে কাবা, সেটা এখনো সেই অবস্থায় আছে। আচ্ছা, যখন নির্মাণ শেষ হলো, এখন কাবা শরীফে পাথরটা রাখবে কে, কালো পাথরটা স্থাপন করবে কে, এইটা নিয়ে বিশাল গন্ডগোল। এটা নিয়ে বিশাল গন্ডগোল হলো। তখন তখন কি হলো, এটা সিরাতে নববীর মধ্যে আছে, এটা আরো হাদিসগুলির মধ্যে এটা এসছে, মানে এটা বিশ্ববিখ্যাত ঘটনা। যাই হোক, তো আরবরা তো কিছু হইলে তলোয়ার নিয়ে মারামারি লাগতো। এই গোত্রে কয় আমরা রাখবো, এই গোত্রে কয় আমরা রাখবো, এই গোত্রে কয় আমরা রাখবো, কালো পাথর নিয়ে এখন লাগছে বিরাট।
গন্ডগোল। ঘটনাটা বিভিন্নভাবে সিরাতের কিতাবগুলোর মধ্যে আছে। তখন একটা রেওয়ায়তে আছে যে তারা বলল, ঠিক আছে তোমরা অপেক্ষা করো, এখন থেকে প্রথম যে ব্যক্তিটি আমাদের সামনে আসবে কাবার দিকে, সে ফয়সালা দেবে। প্রথম যে ব্যক্তিটি আসবে, আল্লাহ তো এটা টার্গেট, আল্লাহর টার্গেট ছিল। তখন প্রথম ব্যক্তি আসলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নবী হওয়ার আগের ঘটনা, এটা তার যৌবন বয়সের ঘটনা। তিনি আসলেন, তখন তিনি এত সুন্দরে ফয়সালা করলেন, তিনি দেখলেন যে ঘটনা সর্বনাশ, এটা তো আমি কাউকে প্রাধান্য দিলে খুনাখুনি হয়ে যাবে। তিনি বললেন, সব গোত্রের নেতারা আসো। আর উনি বড় একটা চাদর আনলেন, সেই চাদরের মধ্যে কালো পাথরটা রাখলেন, রেখে যত যারা যারা গোত্রীয় কুরাইশের যে শাখা নেতা উপনেতা যারা ছিল, যারা এটা রাখতে চাচ্ছে, সবাইকে বললেন তোমরা এই চাদরটা একটা অংশ করে সবাই ধরো। চারপাশে এই চাদরটা সবাই ধরলো। কি সুন্দর দেখেন, সবাই। উনি বলছেন সবাইকে এখানে সামিল না করলে কোনাকুনি লাগবে, সবাই ধরো। সবাই ধরলো, নবীজি নিজে পাথরটা তুলে কারবাতে স্থাপন করে দিলেন। বাস, গন্ডগোল শেষ। সবাইকে সামিল করলেন। আজকে বাংলাদেশে কালো পাথর, এই কালো পাথরটা বিএনপিকে ধরাইতে হবে, জামাতকে ধরাইতে হবে, সরমানের পীর সাহেবরা ওনারাও থাকুক, আর তারপরে ওই যে নূরদের যে কি দল আছে, আরো আরো আমি তো অত দলের নাম জানি না, যারাই বিশ্বস্ত, যারা রাজনীতিতে যাদের অংশগ্রহণ আছে, খেলাফত মজলিস আছে, হেফাজত আছে, যারা আছে, সবাই এই সরকারে এই এই সরকারে এই যে 20-25 জন না, 350 জনে থাকুক। আমার পরামর্শ 350 জনেই এখানে মেম্বার থাকুক, লোড নেয়ার মতো একটা সরকার হোক। এটা ইউনূস সাহেব প্রেসিডেন্ট বা অন্য যে কাউকে আপনার প্রেসিডেন্ট বানান, এখানে 350 জন লোড নিতে পারার মতো দেশপ্রেমিক, অভিজ্ঞ। আমাদের ছাত্ররা রাজনীতি, তারা অনভিজ্ঞ, ইউনূস সাহেবরা টোটাল অনভিজ্ঞ। তিনি বলেছিলেন যে আমি তো আমার নিজের পেশায় আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। গতকালের বক্তৃতায় উনি এটা বলেছেন, রাজনীতিতে আমি তো রাজনীতি মানুষই না, আমাকে ছাত্ররা এনেছেন। তাহলে অবস্থাটা কি? জাতির যে ক্রান্তি লগ্নে সবচেয়ে জামানার সর্দি গর্মী সোয়ালোক, এক্সপিরিয়েন্সওয়ালা, সবচেয়ে অভিজ্ঞ লোকের দরকার, অন্তর্নয়ন অন্তর্দৃষ্টিওয়ালা একদল আলিম ওলামা উলিয়া উলিয়াও ওখানে দরকার। সেই সময় যদি এই অবস্থা হয় যে আমরা তো রাজনীতির আসলে এই চ্যাপ্টারে মানুষই না, হ্যাঁ, কিন্তু সেই নাই ওতে, যার কাছে যেটা নাই সে সেটা কেমনে দেবে? ষাঁড়ের কাছে দুধ নাই, আপনি সারাদিন ষাঁড়ের যদি দুধ দেওয়ার জন্য মার পিট করেন, আসার আসার ওই যে কিনা কয় বাটি নিয়ে বসে থাকেন, ষাঁড় আপনাকে দুধ দেবে? তা তো এটা নাই। আরবিতে বলে ফাঁকে সেই লাই ওতে। এই জন্য আরেকটা কথা বলি, কেন জানি এই সরকারের পরে বাংলাদেশের কি হবে এটা জানি না। কোনো সরকার আর নজরে আসে না। আশায় বসে আছেন যে সামনের সরকারে নির্বাচন হবে, সরকার দেখি না, যেন এটাই শেষ সরকার। এটার পরে যে কি হবে আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আমরা ফাইনাল কোনো কথা বলবি না, যেন বলছি, যেন সরকারের আশা থাকেন না, দেশটা সামলান। বিপ্লব করেছেন, অতীতের সবকিছু দুমড়ে মুছে ভেঙ্গে চোরে চুরমার করে নতুন দেশ গড়ন। আবার ওই কালো ভাতের মতো বিএনপিও ধরুন, জামাত জামাত নিষিদ্ধ, তাদের এখন আপাতত এখন কোনো দল নাই, কিন্তু 1 নাম্বার দেশপ্রেমিক হলো এরা, জামাত শিবিরের এরা। বিএনপিও দেশপ্রেমিক, জিয়ার দল, অন্যরাও আছে অনেক, কিন্তু পোড় খাওয়া এই দেশকে ভালোবাসে, এই জন্য ফাঁসিতে ঝোলা মানুষ হলো এরা। এদেরকে আমি চিনি। এদেরকে যদি কেউ হিংসা করে বাংলাদেশে, এখন সে দেশের শত্রু, ভারতের দালাল। এদেরকে আপনারা রাখেন। বিএনপি সর্ববৃহৎ দল, সে তো থাকবেই। অন্যান্য দল ছোট্ট বলে কাউকে আপনি হেলা করবেন না। প্রাচীরের গায়ে এক অতিশয় ক্ষীণ, প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই। বড়রা ছোটদেরকে মূল্যায়ন করে, তাকে দিয়ে যে কি হবে সেটা আপনি জানেন না। এই জন্য এত বড় লোড নিতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান,
আমার পরামর্শ আর কি, আমার কাছে মনে হচ্ছে আপনার যে সরকারের আশায় আছে নির্বাচনে, যে ভুয়া ভোটার, যে যে 1.5-2 কোটি ভোটার যে ভুয়া এই দেশে তৈরি করে রাখা আছে, আপনি এখন নির্বাচন করবেন, আপনি ফেল করবেন। এটা কি হইল? এটা হইলটা কি? আপনি তো এই আবর্জনা ছাপ করে তরুণরা যারা আজকে 15 বছর থেকে ভোটার হয়ে আছে, তারা এখনো ভোট দিতে পারে না, ওদেরকে ইনক্লুড করে সমস্ত আবর্জনা ক্লিন করতে আপনার তো 2-3 বছর এমনি চলে যাবে। তাহলে আর এই সরকারের হাতে যদি 2-3 বছর দেশ থাকে, হারাইলেন বাংলাদেশ। আল্লাহু আলাম। আমরা আমাদের নজরে দেখতেছি নাই, দেশটা গেল। একেবারে চোখ বন্ধ করে ডান বাম চিন্তা ত্যাগ করে স্ট্রেট ওয়েতে গিয়া বাস প্রেসিডেন্ট হিসেবে আজ এখন থেকে অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্টে ইউনূস সাহেবকে বসান বা কাউকে বসান, দুটো মাথা একটা দেহে হয় না। এখন দুটো মাথা, আগের পরিবেশ এখন নেই। আগে প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের কোনো কাজ নাই, উনি প্রেসিডেন্ট বড়ায় দোয়া আসতেন, দোয়া কালামের জন্য, ওনার কোনো হেডেক ছিল না আগে। এখনকার প্রেসিডেন্ট ইউনূস সাহেবের মাথার চেয়ে আরো সক্রিয় একটা মাথা, কারণ ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়ার ক্ষমতা বেশি। সাইকোলজিক্যাল যেই এটা মানুষের ব্রেইন যত বেশি বিপদে পড়ে তত বেশি ক্রিয়াশীল হয়, অ্যাকশনে থাকে, রিঅ্যাকশনে থাকে। পজিটিভ, এখন আপনারা যারা ক্ষমতা আছেন আপনারা পজিটিভ মুডে আছেন, আপনাদের ব্রেন সেই কাজ করবে না। যিনি মাথায় বসে আছেন তার ব্রেন আপনাদের বিরুদ্ধে যে কাজটা করবে, যেই চিন্তা করবে, মানুষ বিপদে পড়লে যে কি করতে পারে। এই যে আজকের যে মোবাইল টোবাইলের যত আবিষ্কার, ম্যাক্সিমাম হলো সামরিক বিজ্ঞানীদের আবিষ্কার। তাদের ব্রেন প্রচন্ড প্রেসারে থাকে, তো নেগেটিভ চিন্তা করে, তারা এগুলি আবিষ্কার করবে বেশি, তাদের ব্রেনে অন্যরকম। এখন দেশে দুইটা মাথা, একটা মাথা পজিটিভ, এটা তো এখন এমনি তো উনি প্রবীণ মানুষ আপেক্ষিক তুলনামূলক ভাবে, ওনার মাথার চেয়ে যিনি বসে আছেন তার মাথা অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ, কিছুতেই ইনি পারবেন না ওনার সাথে। অতএব ওই যে হরমুজানের যে কথা, মাথাটা আপনি বসে আপনারা হন, দেশের জন্য বলছি। আর কারোর জন্য যদি আধ্যাত্মিক জগতের কিছু ইনফরমেশন থাকে, এটাকে তিনি অসম্মানের মনে না করে নিজেই সেটাকে জানলা থাকে, আমার দ্বারা যদি জাতির ক্ষতি হতে পারে আল্লাহ আমাকে বাঁচান। যখন শেহাব নামটা, হযরত ওমর একজন ওনার কাছে আসছিলেন, উনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? জামরা। জামরা মানে অগ্নিস্ফুলিঙ্গ। বাপের নাম কি? শেহাব মানে অগ্নিস্ফুলিঙ্গ। তোমার গ্রামের নাম কি? হোরাকা মানে আগুনের কয়লা বা জ্বালিয়ে দেয়া। তো বেআইয়ে জামিন, হোরাকা গ্রামের কোন সাইডে আছে? জাতে লাজা। লাজা তো জাহান্নাম, এটা তো কোরআনে আছে। কাল্লা ইন্নাহা লাজা, সূরা ইয়ার মধ্যে, তো ওমর বললো কি, দৌড়াও তুমি বাড়ির দিকে, দৌড়াও, তোমার পরিবার টরিবার, তোমার বাড়িঘর সব জ্বলে গেছে, এত আগুনে তুমি থাকতে পারো? ওই লোক দৌড়ছে, গিয়ে যা দেখে সব জ্বলে গেছে। নামের প্রভাব। শেহাব মানে কি? শেহাব মানে তো অগ্নিস্ফুলিঙ্গ। আজকে যে বাংলাদেশে এখন আগ্নেয়াস্ত্রের যে গুলিগুলি হচ্ছে, এটারও একটা ওই যে শাহ নেমতুল্লাহ ভবিষ্যৎবাণীর সাথে শেহাব নামের সাথে সম্পর্ক আছে। শেহাব হেলিকপ্টার থেকে যে শেহাব পড়েছে, যে সেলিং, ওটা তো শেহাব। আতবাহু শিহাবুন সাকিব, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন যে ইল্লা মান খাতাফাল খাতবা, জিন শয়তান যারা আকাশ থেকে ফেরেশতাদের ওখান থেকে তথ্য আনতে যায়, আতবাহু শিহাবুন, একটা শিহাব, একটা অগ্নিস্ফুলিঙ্গ শেল ধাওয়া করে তাকে ফুটো করে দেয়। সাকিব 10 নম্বর আয়াত সূরা সাফফাতের। এই নামের সাথে এই বাংলাদেশের অনেক সামনের মানে দুঃখজনক ইতিহাস জড়ানো, যেহেতু এজন্য আপনারা ওনাকেও বাঁচান, নিজেরাও বাঁচেন। আল্লাহ ওনাকেও ভালো করুন, আমাদেরকে ভালো করুন। আর ওই নীতিটা সামনে আপনারা ফলো করবেন যে দেশ জয় করো যুদ্ধ করে, দেশবাসীকে জয় করো ক্ষমা করে। সাধারণ যারা অতীতে ছিলেন, অতীতে সরকার ক্ষমা করে দেন, ক্ষমা করেন। হ্যাঁ, যারা দেশ বিরোধী হবে তাদের তো ন্যায় বিচার দিয়ে এখন, আপনারা মারতে যাবেন না। আর আরেকটা কথা হলো, ছাত্ররাই এখন দেশ রক্ষী বাহিনী, তাদেরকে নিরুৎসাহিত করবেন না। কালকে যদি ওরা না যেত, হয়তো আজকে দেখতেন অলরেডি পাশা পাল্টে গেছে, ধরপাকড় শুরু হয়ে গেছে, ফাঁসিরও আয়োজন চলছে। ছাত্র জনতা তারা এখন অতন্ত্র প্রহরী, গোটা জাতি অতন্ত্র প্রহরী থাকতে হবে। যাই হোক, তো এই তত্ত্বাবধায়ক কিনা ইন্টারিম সরকারে আমি দেখতেছি বিএনপি না থাকলে হবে না, দেশ বাঁচবে না, জামাত না থাকলে বাঁচবে না।
তারপর ওই যে আরো যারা আছে, নুরুদের দল আছে, সরমনা পিসা, মানে সর্বস্তরের যারা রাজনীতি করেন, আপনারা এদেরকে সবাইকে রাখেন, সবাইকে রাখেন, 350 জন হন, বড় একটা স্ট্রং একটা করেন সামনে। আর নির্বাচন আর সরকার পাবেন কিনা আল্লাহ আলাম, নাও পেতে পারেন। অতএব নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, শূন্য রাখেন। যদিও এটা ওরা পরকালে ব্যাপারে বলছে ওটা বাতিল কথা, কিন্তু এই বাংলাদেশের রানিং যে পজিশন আছে, যে অবস্থা আছে, এই অবস্থাটা এটা খাটে। আর পাবেন কিনা এটা জানা যায় না, এই জন্য এই সরকারই বসেন। আর যদি এই সরকারে না বসেন, তাহলে ডিপ স্টেটের মতো প্যারালাল আরেকটা স্টেট বানান, আর একটা 350 জন দেশ প্রেমিকের একটা বানান। আপনারা নীতি গবেষণা করে আপনারা নীতি নির্ধারণ করবেন, এই সরকার সেটা বাস্তবায়ন করবে। এটা ডিপ স্টেট, কিন্তু বাংলাদেশের উপরে ডিপ স্টেট আছে, তারাই চালাচ্ছে, এই ব্লু প্রিন্ট গুলো তারা করছে। আপনারা একটা ডিপ স্টেট 350 জন করেন। আমাদের একটা আছে স্পিরিচুয়াল সুপার ডিপ স্টেট, আমরা শাহানশাহকে নিয়ে এটা ওনাকে সাথে রাখি করি। আমরা অতন্ত্র প্রহরী, আপনাদের চেয়েও বেশি অতন্ত্র প্রহরী আছি আমরা এই দেশের জন্য, ইনশাআল্লাহ। এই দেশের জন্য ওলিয়া আল্লাহর বাংলাদেশে যারা আছেন সবাই সজাগ আছে, এটা আমরা জানি ইনশাআল্লাহ। নতুন শাহজালাল, আমার একটা জেলখানা একটা গান লিখেছিলাম, ওরে ও ফারাক্কাওয়ালা দৌড়ে পালা, ওই খেপেছে 360 আউলিয়া দল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহুল জালাল। আল্লাহুল জালালকে সাথে নিয়ে কিন্তু স্পিরিচুয়াল একটা ডিপ স্টেট আপনাদের সাথে আছে, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই, কিন্তু কাজের কাজটা করতে হবে। 5 টনই পিকআপের মধ্যে আপনি 1000 টন চা পাবেন, এটা আপনি ধ্বংস করে দিলেন। তো আল্লাহ তাআলা, আমি আসলে কারোই সমালোচনার জন্য বলিনি, আমার কাছে যেটা আসতেছে, এরপরেও জাতির সামনে একটা বড় পরীক্ষা আসবে, সেখান থেকে বাঁচতে হলে 2টা অস্ত্র লাগবে, একটার নাম ইস্তেগফার, আর একটা হলো তওবা। সেটা পারবেন? আল্লাহ, অনেক দূরে সরে গেছি তোমার কাছ থেকে, তুমি ক্ষমা করে দাও, অতীতের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও, তোমার কাছে ফেরত আসছি। পাপের শাস্তি, আমাদের অনেক ভুল আছে, অনেক পাপ আছে, পাপের শাস্তিতে জীবন যায়, দেশ যায়, সম্পদ যায়। তো যদি এই 2টা জিনিস নিতে পারেন ইনশাআল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই, তাহলে হাসতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। তো আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রাখার জন্য এই কথাগুলো বললাম। আমি কোনো রাজনীতি করি না, করব না, কিন্তু দেশের জন্য সমানে সমানে শেয়ানে আমি আছি। দেশপ্রেমের এই মাত্রাটা যার যত উচ্চ হবে, আমি তার সাথে সমান্তরালে আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে, শাহানশাহকে সাথে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি শাহানশাহকে সাথে নিয়ে থাকি। আমাদের ব্যাপারে কেউ কোনো কুচিন্তাও করবেন না, কুচিন্তা করবেন ডাইরেক্ট আকাশ থেকে মার খাবেন। বাংলাদেশের যে বিগত যে সমস্যাটা, যে অধঃপতনটা হয়েছে, একমাত্র শুধুমাত্র স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বার্তা, যেটা একমাত্র আলেমদেরকে হেনস্থা করার কারণে। আল্লাহর দ্বীনের নবীর লাগানো যে ফুল বাগান, ওলামাদের যারা না থাকলে সব পশু হাইওয়ান জানোয়ার হয়ে যাবে মানুষ। এদের ঘরে ঢুকে এদের উপরে হানা দেওয়ার কারণেই এই কথাটা হয়েছে। দেখুন, শেষ একটা আয়াত বলি, কথা লম্বা হচ্ছে, তারপরও আজকের কথা লম্বা হোক না, সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি, এই অবিশ্বাসীরা তোমাকে তোমার মাতৃভূমি থেকে তারা হাঁকিয়ে দিতে চায়, তাড়িয়ে দিতে চায়, নির্বাসিত করতে চায়। মনে রেখো, লিউখরিজুকা মিনা, তোমাকে এখান থেকে বের করার জন্য তারা এই চিন্তা করছে। ওয়াইজান, যদি এটা করে, লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা, তোমার পরে তারা এই মক্কা মাতৃভূমিতে আর থাকবে না সামান্য সময় ছাড়া, সামান্য একটু সময় থাকবে, তোমাকে গেট আউট করবে, তাদেরকে আমি দায়িত্ব নিলাম, রব্বুল আলামিন শাহানশাহ রাজা দিরাজ, আমি গেট আউট করবো ওদেরকে। বদরের দিনে গেট আউট করে দিয়েছেন দুনিয়া থেকে, নবীজি যাওয়ার পরে মাত্র কত, 1-1.5 বছর, 2 বছর। বাংলাদেশে তাই হয়েছে, আলেমরা দিক বিদিক, আলেম এখানে আলেম বলি, কিন্তু সাধারণ মুসলিম জনগণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে আলেমদের উপরে, যারা রাজনীতি করেন তাদের উপরে, ভুলাবালা মানুষগুলির উপরে হয়েছে। তো বিশেষ করে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে যদি কেউ হাত দেয়, তার নিস্তার নেই। আল্লাহ 2 দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কোরআনে একটা দিয়েছেন ঘোষণা, সুদখোর যে সুদ খাবে, তওবা যদি না করে, যদি তওবা না করে, তাহলে
ডিক্লার করলাম ওয়ার তোমার বিরুদ্ধে। তো ইউনূস সাহেবকে বলছি ওই অতীত জীবন থেকে, অতীত সুদের কারবার থেকে তওবা করে ফেলবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, অন্তরে শত্রুতা শুধু পোষণ করছে, এখনো সে তার দিকে হাত বাড়ায় নাই, অন্তরের শত্রুতা শুধু জাগাইছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এই ঘটনা দ্বিতীয়টা ঘটছে বাংলাদেশে। মূল কারণ সেটা আমরা জানি। দয়া করে কেউ আলেমদেরকে নিয়ে, দ্বীনের দাওয়াত যারা দেয় এদেরকে নিয়ে, এদের লুহুমুল উলামা মাসমুমা, ইবনে আসাকির একটা সাহাবীদের কাউল নকল করেছেন যে ওলামাদের গোশত খুব বিষাক্ত, এই বিষাক্ত যে খাইছে সে মরছে। আমাদের বিগত সরকারটা মরছে এই জন্য, বুঝছেন? আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, আমরা আপনাদের কোনো কল্যাণ চাই না, কারোই চাই না। আমরা রাহমাতুল আলামিনের উম্মত হিসেবে রহমতের রাস্তায় চলতে চাই, চালাতে চাই। ভারতের ব্যাপারেও আমাদের এটা, আমেরিকার ব্যাপারেও এটা, ইউরোপের ব্যাপারেও এটা, আরো যারা আছে গোটা বিশ্ব মানবতার ব্যাপারে আমাদের দাওয়াত শুধু মায়া, দয়া, রহমত, মার্সি এগুলির। তো আমাদের ব্যাপারে আপনারা কেউ কখনো কুমতলব খালি অন্তরে আনলেই ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কাবার ব্যাপারে কি বলছেন সূরা হজ্জের মধ্যে, একটু দেখাই আসলে কাবার ব্যাপারে উনি এই হুমকিটা দিয়েছেন। আমার কাবার ব্যাপারে যদি কেউ খালি নিয়ত করস যে এটারে কিছু করা যায় কিনা, সাথে সাথে ধরবো আমি তোরে। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, এলহাদ কুফরি করে, যদি এলহাদ কুফরি দ্বারা, বেঈমানি দ্বারা যদি আমার কাবাতে কেউ কোনো জুলুম করতে চায়, নুযিকহু মিন আযাবিন আলিম, চাওয়া মাত্র, চাহিবা মাত্র আমি তাহাকে আস্বাদন করাইব পানিশমেন্ট পেইনফুল। চাওয়া মাত্র তুমি ওখানে যাইবা, যেটা আব্রাহা শুধু চাইছে, চাইয়া ও কাছে আইছে, এখন পরিকল্পনা করতেছে কাবারে কিভাবে আক্রমণ করবে, চাওয়ার মধ্যে শেষ। আপনি আল্লাহর যারা ফ্যামিলি, পরিবার, এদের ব্যাপারে অকল্যাণ চাইবেন না কোনোদিন, চাইলেন তো মার খাইলেন। অতীত সরকারটা মার খাইছে এখানে, আমি খুব ভালো জানি, একটা ক্লিয়ার জানি। তো আল্লাহ তাআলা বাংলাদেশের বর্তমান সরকারকে, ওলামা বান্ধব, পীর মাশায়েখ বান্ধব, ধর্মীয় ধর্মপ্রাণ যারা আছেন, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, এদের বান্ধব যাতে আল্লাহ করেন, তাদেরকে সাথে রাখেন। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ, ভালো চালাইতে পারবেন, চলতে পারবেন। আর ইনশাআল্লাহ আপনারা সরকারটা নিয়ে এটা চিন্তা করেন, আমরা কিন্তু আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, শাহানশাহকে নিয়ে। আল্লাহ হাফেজ।